নমস্কার বন্ধুরা, আমি লক্ষণ। আজকে আমার মাছ কিনে দোকানে আনতে 1 ঘন্টা দেরি হওয়ার কারণে আজকে আমার মাছ বিক্রি করতে পারলাম না। বন্ধুরা, প্রতিদিনের মতন আমি আজকে সকালে মার্কেটে গেলাম, কিন্তু আজকে মার্কেটে যেতে অনেক দেরি হয়ে গেছিলো। তাই আমি সময় নষ্ট না করতে চেয়ে খুব তাড়াতাড়ি মাছ কেনার চেষ্টা করি, কিন্তু বাজারে মাছের পরিমাণ কম থাকায় মাছ কিনতেই দেরি হয়ে যায় আজকে অনেক। তো বন্ধুরা, চলুন দেখে নিন আজকে আমি কি মাছ কিনলাম। আমি প্রথমেই 4 কেজি গলদা চিংড়ি মাছ কিনলাম। তারপরে আরেকটি জায়গায় দেখি খুব ভালো সাইজের বরুলি মাছ ছিল, সেখান থেকে সেই বরুলি মাছটাও নিয়ে নিলাম। এরপর বরুলি মাছ কিনে নিয়ে আমি চলে গেলাম তাজা মাছের গলিতে। সেখানে গিয়ে দেখতে পাই খুব সুন্দর বিলের কই মাছ উঠেছে, দেখে আমার ভালো লাগে, তাই আমি সেখান থেকে 1.5 কিলো কই মাছও নিয়ে নিলাম। তারপরে আমার আরও মাছ দরকার ছিল, তাই আমি সেগুলো মাছ খুঁজতে থাকি সব গদিতে, কোথায় ভালো পাবো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা বিশাল বড় কাতল মাছ লাফাচ্ছে। মাছটা আমার খুব পছন্দ হয়, কিন্তু দাম বেশি হওয়ার কারণে এই মাছটি কিনতে পারিনি। তারপর এখান থেকে বাটা মাছ নিই, আমি বেরিয়ে পড়ি মার্কেটের ভিতর থেকে। বন্ধুরা, অনেক ধরনের মাছ কিনেছি, কিন্তু সেটা দেখাতে পারিনি। আমি দোকানে গিয়ে আমার সব মাছ দেখাবো কি কিনলাম আজকে। মাছ নিয়ে আমি চলে আসলাম বাইকের পাশে। ভূষণ দাদা মাথা থেকে মাছটি নামিয়ে দিল কুলির। আমি ভূষণ দাকে বললাম, দাদা বাইকটা একটু বের করে দাও, আমি হেলমেটটা পরে নিই, আজকে দেরি হয়ে গেছে। ভূষণ দা আমার বাইকটা বের করে দিল আর আমি দোকানে চলে এলাম। বন্ধুরা, দোকানে এসে মাছগুলো সাজিয়ে ফেলি, দেরি না করে বসে পড়লাম বিক্রির জন্য। ভাবলাম এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, এখন মাছগুলো তো বিক্রি করতে হবে। দেখুন বন্ধুরা, আজকে কি মাছ কিনেছি আমি। বরলি মাছ, কই মাছ, চিংড়ি মাছ, বড় কাতল মাছ, বড় রুই মাছ, পুকুর বা বিলের তাজা রুই কাতল মাছ, বাটা মাছ, পুঁটি মাছ, ছোট ইলিশ মাছ, পাবদা আর গলদা চিংড়ি, সব রকম মাছই ছিল আজকে আমার দোকানে। কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ, কাস্টমার প্রায় নেই বলা চলে। বাজার আমার দোকানে আসার আগেই হয়ে গেছে, এখন আর কাস্টমার বাজারে দেখা যাচ্ছে না। এখন সময় পার হয়ে গেছে মাছগুলো বিক্রি হওয়ার। ধীরে ধীরে আস্তে আস্তে বিক্রি শুরু হলো। আমি দোকান সাজিয়ে নেওয়ার পর থেকে একজন দিদিকে গোটা তাজা লোকাল রুই মাছ দিই, তখনই দেখি আমার দাদা হাতে করে সাপের মতো কিছু মাছ নিয়ে আসছে। বন্ধুরা, তোমরাই কমেন্টে জানিও এই সাপ মাছটার নাম কি হতে পারে। তারপরে আরও দুজন কাস্টমার আসে, একজন নেয় কাতল মাছ আর একজন নেয় বাটা মাছ। আমি একজনকে কাতল মাছ কেটে দিচ্ছি, আর এক হাতে বাটা মাছের ঝুড়িটা এগিয়ে দিচ্ছি। ওদের মাছগুলো কেটে দিয়ে দেওয়ার পরেই অনেকক্ষণ বসে থাকলাম, আর কোনো কাস্টমার দেখা গেল না। বাজার একদম ফাঁকা হয়ে গেল। এখন তো ফাঁকা হবেই স্বাভাবিক, আমার আজকে বাজারে আসতে দেরি হয়ে গেছে, তাই বাজারে মেন সময়টা ধরতে পারিনি। আজকে আর কিছু বিক্রি করতে পারলাম না বন্ধুরা, তাই দোকান ভালো করে বন্ধ করে বাড়ি চলে আসলাম।